পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে আমরা যে সূরা থেকে তাফসীর আলোচনা করব, এই সূরাটি হচ্ছে সূরা আত-তাকাসুর। আমাদের সবার কাছে এই সূরাটি পরিচিত, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাখানার মধ্যে মাত্র 8খানা আয়াত, খুবই সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সূরা। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে 2026 ইংরেজি সন 17ই জুলাই, সফর মাসের আজকে 3 তারিখ, শ্রাবণ মাসের আজকে 2 তারিখ। আজকে বৃষ্টি চলমান রয়েছে। এই বৃষ্টির মধ্যেও আমরা আজকে তাফসীর মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটি সূরা আত-তাকাসুর, মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অর্জনের জন্য মানুষ যে প্রতিযোগিতায় লিপ্ত হয়, এই বিষয়ে আমাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, তাকাসুর, তোমাদের মধ্যে অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের পারস্পরিক বেশি বেশি অর্জনের, দুনিয়া কামাইয়ের যে প্রতিযোগিতা, কার থেকে কে বড় হবে, কার থেকে কে বেশি সম্পদের অধিকারী হবে, কার থেকে কে বেশি জনবলের অধিকারী হবে, এটার যে প্রতিযোগিতা, তাফাখুর, এটা তোমাদেরকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে গিয়ে পৌঁছে যাও, কবরস্থান পর্যন্ত তোমরা পৌঁছে যাও, অথচ তোমরা দুনিয়া অর্জনের পারস্পরিক প্রতিযোগিতার মাঝে তোমরা লিপ্ত আছো। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন না, কখনো নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আমি আবারও বলছি, কাল্লা, না, কখনো নয়, তোমরা যা ভাবো তা নয়। সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, এর পরিণতি সম্পর্কে তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন না, কখনো নয়, আমি বলছি লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি ইলমে ইয়াকিন সম্পর্কে যদি তোমরা জানতে, তোমাদের যদি নিশ্চিত জ্ঞান থাকতো, ইলমে ইয়াকিনের অধিকারী যদি তোমরা হতে, তাহলে তোমরা দুনিয়া অর্জনের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হতে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের ইলমে ইয়াকিন থাকতো, ইলমে ইয়াকিনের অধিকারী যদি তোমরা হতে, নিশ্চিত জ্ঞানী যদি তোমরা হতে, তাহলে তোমরা এই প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হতে না। লাতারাবুন্নাল জাহিম, আল্লাহ বলেন যে অবশ্যই তোমরা জাহিম দেখতে পাবে, জাহান্নামকে তোমরা চাক্ষুষভাবে দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা এটাকে দেখবে, জাহান্নামকে তোমরা দেখতে পাবে আইনাল ইয়াকিন, একদম চাক্ষুষ প্রত্যয়ে, আইনে ইয়াকিনি তোমরা এটা দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর
তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন আনিন নাঈম, নিয়ামতরাজি সম্পর্কে সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই সূরার 8খানা আয়াতের সরল অনুবাদ আমরা জেনে নিলাম। এখন আমরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। তো এই সূরার ব্যাখ্যা প্রসঙ্গে আমরা প্রথমে একটি হাদিস জেনে নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। তিনি বর্ণনা করেন, ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর। হযরত আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে দেখলাম তিনি তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর, এই সূরাটি তিনি তেলাওয়াত করতেছেন। ক্বালা, এবং বললেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম বলে মালি মালি, আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমজাইতা। রাওয়াহু মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকজন শুধু বলে আমার সম্পদ আমার সম্পদ। মূলত হে বনি আদম, তোমার সম্পদ তো ততটুকুই, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যা খাইলে, যা বক্ষণ করলায়, যা খাইলায়, খাওয়ার পরে নষ্ট করে দিলাই, ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করলায়, পোশাক আশাক, প্রথমে খাওয়া দাওয়া করলায়, যা কিছু খাইলায়, এটা তুমি মালিক হয়ে গেছো, এটাতে আর কারো কর্তৃত্ব নাই, তুমি খাইয়া শেষ করে দিছো। আও লাবিস্তা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করলায়, পরিধান করলে পোশাক আশাক করে পরিধান করে তুমি এটাকে পুরানা করে দিলাই, এটা তুমি মালিক হয়ে গেল নিশ্চিত। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, আর যা কিছু তুমি সদকা করলায়, এটা তুমি মালিক হয়ে গেলাই। বাকি যা কিছু সম্পদ সবগুলোই মৃত্যুর সাথে সাথে অন্যে এটার মালিকানা নিয়ে যাবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার সংশ্লিষ্ট যে কথাটি বললেন, এটাই হচ্ছে এই সূরার ব্যাখ্যা। কারণ এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা তাকাসুরের মধ্যে রয়েছ, কার থেকে কে বেশি সম্পদের মালিক হবে, কার চাইতে কার বেশি সম্পদ হবে। অথচ তুমি এই সম্পদ থেকে শুধুমাত্র 3টা অংশের তুমি মালিক হতে পারো। যে যত বড় সম্পদশালী হোক, যা কিছু সারা জীবনে খাওয়া দাওয়া করলো, সে এটা মালিক হয়ে গেল। যা কিছু পরিধান করলো, এটা তার মালিকানা চলে আসলো। আর যা কিছু সে সদকা করলো, এটা তার মালিকানায় চলে আসলো। বাকি যাবতীয় সব সম্পদ সে মৃত্যুর সাথে সাথে তার ওয়ারিসানরা মালিক হয়ে যাবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। আলহা মানে হচ্ছে লাহুন থেকে, শাগালাকুম আন তাআতিল্লাহি আত-তাকাসুর আত-তাফাখুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল। যে আলহাকুমুত তাকাসুর যে আল্লাহ বলেছেন, লাহুন থেকে এসেছে, যে এইটা শব্দটা হচ্ছে এমন সব বিষয়ের সাথে মানুষ যুক্ত হয়ে গেল, যুক্ত হওয়ার কারণে তার গুরুত্বপূর্ণ বিষয় সে ভুলে গেল। এমন সব বিষয়, এজন্য খেলাধুলাকে লাহুন বলা হয়, খেলাধুলাকে লাহুন বলা হয়, লাহুন লাইবুন। তাহলে এমন সব বিষয়ের সাথে সে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে তার গুরুত্বপূর্ণ বিষয়টাকে ভুলে গেল। এটাই হচ্ছে আলহাকুমুত তাকাসুর।
তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যা ছিল সেটা সে ভিন্ন জিনিসের মধ্যে লিপ্ত হয়ে ভুলে গেল। আর এমন তাফাখুর আর এমন প্রতিযোগিতার মাঝে সে লিপ্ত হইল, এই প্রতিযোগিতা শেষ হয় একমাত্র হাত্তা জুরতুমুল মাকাবির, যখন গিয়ে সে কবরস্থানে শায়িত হয়ে যায়, যখন দাফন হয়ে যায়, কবরে যখন চলে যায়, তখন তার এই তাফাখুর, তার এই প্রতিযোগিতা শেষ। এর আগ পর্যন্ত সে কি হয় না, এটা থেকে ক্ষান্ত হয় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لو أن لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ দুনিয়া উপার্জনের যে এই নেশা তার শেষ হয় না যদি বনি আদমকে দুটি পাহাড়ের মধ্যবর্তী একটি উপত্যকা, লাউ আন্না লিবনে আদমা ওয়াদিয়াম মিন যাহাবিন, দুটা পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি তাকে স্বর্ণ দিয়ে ভরাট করে দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে এটা প্রত্যাশা করবে যে আমার যদি দুটি উপত্যকা ভর্তি স্বর্ণ থাকত। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া তার মুখ ভর্তি হবে না। রাসূল বলেছেন যে তাকে যদি একটি উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় তাহলেও সে পরিতৃপ্ত হবে না, সে চাবে সে আমার আরেকটি উপত্যকা ভর্তি স্বর্ণ যদি থাকত। অন্য হাদিসের মাঝে আছে এরপরে যদি তাকে দুটি উপত্যকা দেওয়া হয়, এরপরে সে বলবে যদি আমার তৃতীয় আরেকটি উপত্যকা ভর্তি স্বর্ণ থাকত। রাসূল বলেন যে তার যে মুখের যে চাহিদা, তার যে পেটের চাহিদা, এটা মাটি ছাড়া পূর্ণ হবে না। ওই যে ফাহুন শব্দের দুটি অর্থ। ফাহুন অর্থ হচ্ছে মুখ, আর অন্য হাদিসের মাঝে রয়েছে ওয়ালা ইয়ামলাউ জাওফুহু ইল্লা তুরাব। জাওফ মানে শূন্যস্থান, এটা মুখের মধ্যে একটা শূন্যস্থান আছে, পেটের মধ্যে আরেকটা শূন্যস্থান আছে, দুটোটাই বোঝায়। যে এই জন্য মানুষের যে এই যে দুনিয়া উপার্জনের যে চাহিদা, এই যে প্রতিযোগিতা, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে গিয়ে দাফন হয়ে গেছো, কবরে গিয়ে পড়ছো, এর আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতার থেকে তোমরা ক্ষান্ত হচ্ছ না। কিন্তু এটার থেকে তোমরা ক্ষান্ত হওয়া উচিত। পরে আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন, না কখনো নয়, এই প্রতিযোগিতায় যে তোমরা লিপ্ত হচ্ছ এটা সঠিক নয়। যদি তোমরা সঠিক জিনিসটা জানতাই, এর হকিকত সম্পর্কে যদি তোমরা অবগত হইতাই, তাহলে তোমরা এই বিষয়টার প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হতে না। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতঃপর আমি আবারও বলছি কাল্লা সাউফা তা'লামুন, না কখনো নয়, তোমরা যা ভাবতেছ এটা আসল সঠিক বিষয় নয়। সাউফা তা'লামুন, ও চিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি ইলমি ইয়াকিন সম্পর্কে তোমাদের ধারণা থাকতো তাহলে তোমরা এইগুলার প্রতিযোগিতার মাঝে তোমরা লিপ্ত হতে না। এই হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন যে সম্পদ উপার্জনের যে প্রতিযোগিতা, এটা মানুষ এটার থেকে যেন বিরত হয়, তার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সে যেন সীমাবদ্ধ থাকে। এই জন্য আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান কানাতিদ দুনিয়া হাম্মাহ, কোন একজন মানুষের খালি যদি দুনিয়ার সম্পদ উপার্জনটাই তার চিন্তা চেতনা হয়ে যায়, কিভাবে সে সম্পদ উপার্জন করবে, দুনিয়া কিভাবে সে উপার্জন করবে, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই, এটা যদি হয়, তিরমিজি শরীফের হাদিস,
জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তাহলে আল্লাহ তাকে তার নিজেকে নিজের চুকে ফকির বানিয়ে দেন। জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, সে যত বড় লোক কিন্তু সে নিজেকে ফকির মনে করে। সে যত বড় লোক সে তত নিজেকে ফকির মনে করে। নিজের দৃষ্টিতে সে নিজেকে মনে করে যে আমার কিছুই নাই। সে শুধু এর চেয়ে বড়টা দেখে, এর চেয়ে আরও বড়টা দেখে। 10 তলা যে বিল্ডিং মালিক সে দেখে আরেকজনের 20 তলা আছে, অতএব 20 তলার দৃষ্টিকোণ থেকে সে নিজেকে ফকির হিসাবে দেখে। আবার যদি 20 তলা হয় সে দেখে আরও 30 তলার মালিকের দৃষ্টিতে সে নিজেকে ফকির মনে করে, কারণ সে শুধু সামনের দিকে তাকায়। এজন্য সে দুনিয়ার উপার্জনের যে তাফাখুর তাকাসুর এই প্রতিযোগিতায় লিপ্ত হইল। এই কারণে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে আল্লাহ ফকিরি গরিবই ঝুলাইয়া দেন। এই জন্য তার ফকিরি যায় না। এই জন্য দেখবেন যে অনেক বড় বাংলাদেশের সেরা শিল্পপতি, সেরা একজন বড় লোক, সে আবার ব্যাংক থেকে নিয়ে 1000 টাকা মেরে দেয়। তাহলে সে যদি নিজের দৃষ্টিতে যদি সে ফকির না হইতো তাহলে এই টাকা মারত না। তো আল্লাহ বলেন যে যদি মান কায়নাতিদ দুনিয়া হাম্মা, দুনিয়াটাই উপার্জন করাটাই তার জীবনের চিন্তা চেতনা যদি মানিয়ে নেয়, তাহলে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখে আল্লাহ তাকে ফকির বানিয়ে দেন। ওয়া ফাররাকা আলাইহি শামলা, তার কর্মকাণ্ডকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেন। সে যত চেষ্টা করে যত কষ্ট করে সে কোনো কিছু গুছাই আনতে পারে না। ওয়া ফাররাকা আলাইহি শামলা ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়ার ততটুকুই সে বুক করতে পারে যতটুকু তাকে আল্লাহ তকদিরে রাখছেন। সে যত বড় 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা কি সে বুক করতে পারবে? পারবে না। কতটুকু সে বুক করবে? এই বুকের বিষয়টা আল্লাহর রাসূল আরেক জায়গায় বলে দিয়েছেন যে তুমি অতটুকু বুক করবা যতটুকু তুমি খানা খাইতে পারো। নাকি বড় কুটিপুতি যারা সে বেশি খায়, বরঞ্চ তার খানার দেখবেন আরও চাহিদা কম, লিমিট। তো যতটুকু তোমার রিজিক নির্ধারিত এর চেয়ে বেশি তুমি খাইতে পারবে না। যতটুকু পরিধান করা তোমার আল্লাহ তাকদিরে রাখছেন অতটুকু এর চেয়ে বেশি তুমি পরিধান করতে পারবে না। তো ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু তাকে আল্লাহ তকদিরে নির্ধারণ করে রাখছেন এর চেয়ে বেশি সে দুনিয়া বুক করতে পারবে না। ওয়ামান কানাতিল আখিরা হাম্মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি তার জীবনের চিন্তা চেতনা আখিরাতমুখী করে নেয়, আখিরাতটাই তার মূল টার্গেট, আর দুনিয়াটাকে সে মনে করে আমার এটা একটা অস্থায়ী জায়গা, এটা আমার মুসাফিরখানা, আমাকে বেঁচে থাকার জন্য চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যথেষ্ট। ওমান কানাতিল আখিরা হাম্মা, যদি আখিরাতটাকে তার অগ্রাধিকার দেয় আর আখিরাতটাকে তার চিন্তা চেতনা বানিয়ে নেয় যে আমাকে এই দুনিয়ায় চিরস্থায়ী স্থান নয়, আমাকে আখিরাতে যেতে হবে, এই চিন্তা নিয়ে যদি সে দুনিয়াটাকে উপার্জন করে, ওমান কানাতিল আখিরা হাম্মা জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরের ভিতরে আল্লাহ তার অন্তরটাকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন। যেহেতু তার টার্গেট হচ্ছে আখিরাত, দুনিয়াতে সে যতটুকু আছে এটাকে সে অনেক বড় মনে করবে, শুকরিয়া আদায় করবে। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরটাকে আল্লাহ ধনী বানাইয়া দেখবেন। একবারে দেখবেন একজন নামাজি আল্লাহওয়ালা পরেজগার মানুষ, তার হয়তো গড়ে একদিনের খাবার আছে, দ্বিতীয় দিনের নাই, কিন্তু তারপরেও তাকে জিজ্ঞেস করুন হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার যে এই যে অন্তর থেকে যে আলহামদুলিল্লাহ বলতেছে, তার চেহারার মধ্যে যে চকচকি ভাব, এতে আপনি বুঝবেনই না তার গড়ে খাবার নাই। আর একজন বড় লোকের কাছে যান, 1000 কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন ভাই কেমন আছেন, দেখবেন তার পেরেশানি শেষ নাই, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসবে না, দুনিয়া সব কিছু শুকাইয়ে আপনার সামনে পেশ করবে, ভাই অবস্থা খুবই খারাপ। ওই যে আল্লাহ তাকে নিজে আল্লাহ তাকে কি বানাই দিছেন, ফকির বানাইয়া দিছেন। তার কাছে গেলে আপনি দেখবেন যে আরে আমি তো তার থেকে ভালো আছি, অথচ কোটি টাকার মালিক। তার আলোচনা শুনলে, তার পেরেশানি শুনলে আপনি বলবেন দ্বিতীয় দিন আর তার কাছে গিয়ে বসার আমার কোনো প্রয়োজন নাই।
তো আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাতকে তার সামনে রাখলো, আখিরাতকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নিল, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরটাকে আল্লাহ ধনী বানাইয়া দেন। ওয়া জামাআ শামলাহু ওয়া জামাআ লাহু শামলা, আর তার যাবতীয় কর্মকাণ্ডকে আল্লাহ সুগুছালু করে দেন, তার জন্য কোনো ধরনের কোনো বিক্ষিপ্ততা থাকে না। ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর দুনিয়ার ততটুকু তার জন্য এসে যায় যদিও সে এটাকে পরিত্যাগ করে চলে, এটাকে এড়িয়ে চলে, তারপরে তার প্রয়োজনীয় তার সামগ্রী তার কাছে আল্লাহ মজুদ করে দেন। তার প্রয়োজনটা তার মানে এটা নিয়ে পেরেশান ছাড়াও আল্লাহ পাক তার জন্য এটা ব্যবস্থা করে দেন। একজন মানুষ সারাদিনে আর কতটুকু খেতে পারে, কতটুকু তার খাওয়ার চাহিদা, একেবারে যে কুরে ঘুরে তাকে সে যে পরিমাণ চাহিদা, আর যারা 100 তারার মালিক তার চেয়ে বেশি চাহিদা, তার একে বেশি খায়, কয় কেজি খাবার খাইতে পারবো? তাহলে ওই যে কুরে ঘুরে থেকেও যদি সে আল্লাহকে ডাকে, তার ওই পরিমাণ খাদ্য তার ঘরে পৌঁছে যায়। তার রিজিকের ব্যবস্থা সে রিক্সা চালাইয়া মাটি কাটে যে কোনো কাজ করে ওই পরিমাণ খাদ্যের ব্যবস্থা তার হয়ে যাচ্ছে, যদি তার সে নিজেকে আখিরাতমুখী করে ফেলতে পারে। তাহলে যারা আখিরাতকে অগ্রাধিকার দেয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় কর্মকাণ্ডকে আল্লাহ সুগুচালু করে দেন, তার পেরেশান মুক্ত জীবন যাপন আল্লাহ দান করে দেন। তাহলে আমরা এই সূরা থেকে আল্লাহ আমাদেরকে যা বোঝাচ্ছেন যে তাকাসুর, অধিক হওয়ার যে প্রতিযোগিতা, কার থেকে কার বেশি হতো, এই বেশি হওয়ার প্রতিযোগিতা দ্বারা মানুষ আখিরাত থেকে গাফিল হয়ে যায়, আখিরাতকে ভুলে যায়। আর যে যত বেশি দুনিয়ামুখ হবে, যে যত বেশি দুনিয়ার প্রতি তার যত বেশি মহব্বত থাকবে, তাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়াটা তার জন্য ততটুকু কঠিন হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন নাজিআত, আর আরেক শ্রেণীর মানুষের বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়াকে যে ভালোবাসে, পৃথিবীতে যে যে জিনিসকে ভালোবাসে সে ওইটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, ভালোবাসার জিনিসটাকে সে ছাড়তে চায় না, ওইটার সাথে সে থাকতে চায়। তো কিছু মানুষ দুনিয়াকে ভালোবাসে, কিছু মানুষ আখিরাতকে ভালোবাসে। তো কে কোন জিনিসকে ভালোবাসে, যখন মৃত্যু যখন কাছাকাছি আসে তখন একজন ব্যক্তি যে দুনিয়াকে ভালোবাসে, এত কষ্ট করে এত পরিশ্রম করে সে দুনিয়াকে সাজাইছে, এখন দেখে তার সামনে মৃত্যুর ফেরেশতা হাজির, সে কি যাওয়ার জন্য প্রস্তুত না। তখন কি হয়? ওয়ান্নাজিআতি গরকা, তখন ফেরেশতারা তাকে ধরে একেবারে গাছ যেভাবে উফরে ফেলে, কেরেং লাগিয়ে বা হাতি লাগিয়ে নিচ থেকে একদম উকড়ে ফেলে, মূলোৎপাটন করে, ওইভাবে তাকে ছিন্ন ভিন্ন করে তার দেহে থেকে তার আত্মাটাকে আলাদা করে নিয়ে যান। ওয়ান্নাজিআতি গরকা, এইভাবে তার সাথে যুদ্ধ করে ফেরেশতারা তার প্রাণটা কেড়ে নিয়ে যান, সে যেতে চায় না। ওয়ান্নাশিতাতি নাশতা, আরেক শ্রেণীর মানুষ যারা আখিরাতকে ভালোবাসে, সে যখন মৃত্যুর ফেরেশতা দেখতে পায় সে আনন্দিত হয়, সে বের হয়ে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে যখন আখিরাত, সে ভালোবাসার জিনিসটা সামনে দেখতেছে এবং তার যে পরিণতি, সে কোথায় যাবে, তার আখিরাতে কি কি বুক করবে, এই জিনিসগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার সামনে চিত্রগুলো তুলে ধরেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে চলো। তখন সে উদ্গ্রীব হয়ে যায়, কিভাবে সে বের হয়ে যাবে। এই জন্য ওয়ান্নাশিতাতি নাশতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এটা এমন সহজে বের হয়ে যাবে, একটি গ্লাসের মধ্যে যদি পানি থাকে,
এই গ্লাসটা যদি উল্টে রাখা হয় তাহলে পানিটা বের হতে কি কোন কষ্ট হবে না স্বাভাবিকভাবে বের হয়ে যাবে? একটি বেলুন ভর্তি যদি বাতাস থাকে, হাওয়া থাকে, আর এর মুখটা খুলে দিলে এই যে বাতাসটা বের হয়ে যায়, এটা কি খুব কষ্ট হয় না সহজেই বের হয়ে যায়? সহজেই বের হয়ে যায়। ও না শীতাতে নাস্তা, এই জন্য এই ব্যক্তির যে মৃত্যুটা আসান হয়, এই ব্যক্তির মৃত্যুর মাঝে কষ্ট হয় না। আর দুনিয়ার প্রতি তার যত আকর্ষণ, তাকে এই দুনিয়া থেকে তার রূহটা যে ফেরেশতারা নিয়ে যান, এটাকে আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গারকা। সে তার দেহের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকে, গরকন মানে ডুব দেওয়া। এ দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করে। যেভাবে পুলিশ যদি সুরকে ধরতে চায়, সুর তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করে, আত্মরক্ষার জন্য বিভিন্নভাবে তার সর্বশেষ চেষ্টাটুকু করে যায়। এর জন্য তার দেহের মধ্যে তার প্রাণটা দৌড়াদৌড়ি করতে থাকে। তখন ফেরেশতারা ডুব দেয় তার দেহের মধ্যে, গরকন ডুব দিয়ে তাকে পাকড়াও করে। সুর ডাকাতকে যেভাবে পুলিশ ধরে এইভাবে ধরে, তারপরে তাকে ছিন্ন ভিন্ন করে তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, তাকাসুর অধিক দুনিয়া উপার্জন, ধনবল জনবল বেশি হতো, সম্পদ বেশির যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, তাহাতককে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। কাল্লা সাউফা তা'লামুন, না কখনো নয়। সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, এর পরিণতিটা তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অতঃপর আমি আবারও বলছি, কাল্লা না কখনো নয়, তোমরা যা চিন্তা চেতনা করছো সেটা নয়। সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে। কাল্লা না কখনো নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা ইলমি ইয়াকিন সম্পর্কে যদি তোমরা জানতে, তোমাদের যদি ইয়াকিনি জ্ঞান যদি থাকতো, তাহলে তোমরা এইভাবে এটার প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হতে না। লাতারাবুন্নাল জাহিম, অতএব তোমরা অবশ্যই জাহিম দেখতে পাবে। জাহান্নামকে আল্লাহ দেখাই দেবেন। যারা জাহান্নামী তারা তো জাহান্নাম দেখবেই, আর যারা জান্নাতি তাদেরকেও আল্লাহ জাহান্নাম দেখাইবেন। জাহান্নাম দেখাইবেন, জান্নাতি তাকে দিবেন, যেন তার ভিতরে শুকরিয়া আসতে পারে যে আল্লাহ যে আমার জাহান্নাম থেকে বাঁচাইলেন। এজন্য আল্লাহ বলছেন লাতারাবুন্নাল জাহিম, তোমরা জাহিম দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এরপরে এটাকে তোমরা দেখবে আইনি ইয়াকিন, চাক্ষুষ প্রত্যয়ে। একটা হলো শূন্য শূন্য বিশ্বাস করা, আরেকটা হলো চাক্ষুষ দেখে বিশ্বাস করা। এটাকে বলা হয় কি তা আইনুল ইয়াকিন। একবারে চাক্ষুষ প্রত্যয়ে তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতএব দুনিয়াতে তোমরা যে যে পরিমাণ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলা ভোগ করছিলে, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত সাজি আমরা আল্লাহর দুনিয়ার কত কিছু ভোগ করতেছি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিকে যদি তাকাই। এছাড়া আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন। এত কিছু সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমরা দুনিয়াতে যে আমার পক্ষ থেকে যে নিয়ামত রাজি তোমরা পেয়েছিলে, এটার কি পরিমাণ শুকরিয়া জ্ঞাপন করেছিলে। আরেকটি হাদিস শুনে আমরা আজকের আলোচনা শেষ করে দেই। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার পিছনে পিছনে তিনটি জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তির সাথে সাথে তিনটা জিনিস তার অনুসরণ করে, তার পরিবার পরিজন, তার ধনসম্পদ, ওয়া আমালুহু এবং তার আমল। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুটি জিনিস ফিরে আসে, দুটি জিনিস ফিরে আসে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা জিনিস তার জন্য বাকি থাকে।
ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা দাপন করে ফিরে আসে, তার ধনসম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, একটি মাত্র বস্তু তার সাথে থাকে, সেটা হচ্ছে তার আমল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম উভয় কিতাবের হাদিস। আজকে আমরা সূরা আল-হাকুমুত তাকাসুর এই সূরাটি সংক্ষিপ্ত আকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।